তো আমরা সবাই জানি ঘড়ির কটা কাটা থাকে, 12টা না? 12টা থেকে শুরু, 12টা, 1টা, 2টে, 3টে, 4টে, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হলো একটা কি ঘড়ি। আর কটা কাটা হচ্ছে? 3টে কাটা থাকে, মিনিটের কাটা, ঘন্টার কাটা আর কি সেকেন্ডের কাটা। আমরা যদি দেখি যে একটা সার্কেল টোটাল কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। এবার আমি যদি তোমাকে বলি এই 12টা আর 1টার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কত ডিগ্রি? টোটাল ঘড়িটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে 12টা 1টার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? কিভাবে আমরা বুঝবো? দেখো টোটাল কটা ঘন্টা আছে? 12টা। এই 360কে যদি আমরা কি করি, 12 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো আমরা? 30 পাবো। কত ডিগ্রি? 30। তাহলে এই যে এই ঘরগুলোতে কত ডিগ্রি অ্যাঙ্গেল? এখান থেকে 30। তাহলে প্রত্যেকটি ঘরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কি দেখলাম আমরা? প্রত্যেকটা ঘরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমাকে কিছু জিনিস জানতে হবে, যেমন ফার্স্টেই দেখো সেকেন্ডের কাটা 1 মিনিটে পুরো ঘড়িটা কি এখান থেকে যদি সেকেন্ডের কাটা ঘুরতে শুরু করে, পুরো 1 মিনিটে কি করবে? এই সেম জায়গা চলে নিয়ে আসবে। তার মানে কি পুরো 1 মিনিটে সেকেন্ডের কাটা কি করবে? একবার ঘড়িটা কি ঘুরে নেবে, মানে কি 360 ডিগ্রি ঘুরে নেবে। তাহলে যদি বলি সেকেন্ডের কাটা, সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ডের কাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 1 মিনিটে তো পুরোটা ঘুরে যাবে। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো এটা আমাকে মনে রাখতে হবে, সেকেন্ডের কাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 360 ডিগ্রি। এবার যদি আমি মিনিট হ্যান্ড দেখি, মিনিটের কাটা, মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? কিভাবে বুঝবো? দেখো মিনিটের কাটা কি এইখান থেকে যে ঘুরতে শুরু করে, পুরো একবার ঘুরতে আমার কত মিনিট লাগবে? 60 মিনিট। মানে 60 মিনিটে পুরো এই ঘড়িটা কি করে নেবে? ঘুরে নেবে। তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে 60 মিনিটে? দেখো 60 মিনিটে পুরো 360 ডিগ্রি কি করবে? অ্যাঙ্গেল তৈরি করবে। মিনিটের কাটা আমার তো 1 মিনিটের দরকার, আমি তো 1 মিনিটের কথা বলছি। তাহলে 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 1 মিনিট আমার কি করবে? 360 ভাগ 60। তাহলে এই 0 0 গেল, 6 6 কত? 34। কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 6 ডিগ্রি আমার কি করবে? অ্যাঙ্গেল করবে। তাহলে এইখান থেকে দেখলাম যে মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 6 ডিগ্রি। তাহলে সেকেন্ডের কাটা 1 মিনিটে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মিনিটের কাটা কি 1 মিনিটে কত? 6 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এবার আমাকে দেখতে হবে ঘন্টার কাটা, আওয়ার হ্যান্ড। ঘন্টার কাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? তো প্রত্যেকটা কিন্তু 1 মিনিটে বের করছি। আমরা জানি দেখো ঘন্টার কাটা পুরো যখন একবার ঘুরে 12টা থেকে শুরু করে আবার যখন 12টায় আসবে, তখন কি পুরো ঘড়িটা একবার কি ঘুরে নেবে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। সেই জন্য কি লাগবে? 12 ঘন্টায়। 12 ঘন্টায় পুরো ঘড়িটা একবার কি ঘুরে নেবে, মানে কি ঘন্টার কাটা 12 ঘন্টায় কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 360 ডিগ্রি। আমি যদি বলি 1 ঘন্টা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে এই 12 দিয়ে ভাগ করে দাও, কত ডিগ্রি? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। কিন্তু আমি 1 ঘন্টারটা বের করতে বলি না, আমি 1 মিনিটেরটা বের করতে বলছি। দেখো 1 ঘন্টা মানে তো 60 মিনিট, লিখতে পারি 60 মিনিট। তাহলে বলতে পারি 60 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 1 মিনিটে কিভাবে পাবো? এই 30 কে যদি আমি কি করি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? পেয়ে যাবো। তাহলে কত ডিগ্রি দেখছি? হাফ ডিগ্রি। কত ডিগ্রি? হাফ ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম? ঘন্টার কাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? হাফ ডিগ্রি। ঘন্টার কাটা 1 মিনিটে কত ডিগ্রি কি করে? অ্যাঙ্গেল করে? হাফ ডিগ্রি। এই যে তিনটে জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটে জিনিস তোমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। আর কিভাবে আসলো তোমাদের পুরোটাই আমি কি করেছি? এক্সপ্লেন করেছি। দেখো 60 মিনিটে কি করবে? মিনিটে কাটা পুরো ঘড়িটা ঘুরে নেবে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে 1 মিনিটে কত? 6 ডিগ্রি। আর ঘন্টার কাটা কি পুরো একবার ঘড়িটা ঘুরতে কত ঘন্টা সময় লাগবে? 12 ঘন্টায়। তাহলে 12 ঘন্টায় 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে 1 ঘন্টায় কত? 30 ডিগ্রি। আমার তো 1 মিনিটের দরকার, তাহলে 1 ঘন্টাকে আমি 60 মিনিট লিখতে হবে। 60 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে 1 মিনিটে কত? হাফ ডিগ্রি। তাহলে আমার এই জিনিসটা তোমাদের বারবার বলছি, ভালো করে মনে রাখতে হবে। সেকেন্ডের কাটা 1 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 360 ডিগ্রি। মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি? 6 ডিগ্রি। ঘন্টার কাটা কত ডিগ্রি 1 মিনিটে? হাফ ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যাবো আমরা নেক্সট স্লাইডে। তোমরা খাতায় অবশ্যই কিন্তু টুকবে যা বোর্ডে আমি করাচ্ছি। ওকে, একবার দেখে নাও।
নেক্সট স্লাইড। এবার দেখো কোশ্চেন তোমাদের আসবে কিভাবে। দেখো 1 নম্বর কোশ্চেন, ঘড়িতে সকাল 10:30 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে? এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে। দেখো 12টা, 1টা, 2টে, 3টে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ধরো 3টে বাজে, এটা আমার কি মিনিটের কাটা, এটা কি আমার ঘন্টার কাটা। এটাই কোশ্চেনে বলেছে যে মিনিটের কাটার ঘন্টার কাটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। যদি একটু লক্ষ্য করো, দেখো দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এক তো ভিতরে এই অ্যাঙ্গেলটা, আর একটা কি বাইরে এই অ্যাঙ্গেলটা। তোমার কোশ্চেন দেবে কি এরকম, যখন ঘড়ির কাটায় 8:40 বাজে, তখন এই যে মিনিটের কাটার ঘন্টা কাটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এই হবে। তো আমরা দেখতে পাচ্ছি কি দুটো অ্যাঙ্গেল হয়। তো আমরা দুটো অ্যাঙ্গেল কিভাবে বের করে সেটাই শিখবো সেকেন্ডের মধ্যে। কিভাবে দেখো, একটা জিনিস তোমাদের বলছি, এটা তোমাদের মনে রাখতে হবে। 60h মাইনাস 11m/2। তোমরা যদি এই জিনিসটা মনে রাখো, তাহলে তোমরা সেকেন্ডের মধ্যে কি পারবে, অ্যাঙ্গেল বের করে নিতে পারবে যে মিনিটে কাটা এবং ঘন্টা কাটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। কিভাবে দেখো, এটা কি আমার ঘন্টার ঘর, আওয়ারের, আর এটা কি আমার মিনিটের। তাহলে যেখানে এইচ আছে সেখানে কি করো 8 পুট করো, যেখানে মিনিট আছে সেখানে কি করো 40 পুট করো। তাহলে 8 যদি আমি এখানে পুট করি তাহলে কত হবে আমার, 6 8 কত 48 আর 0 480, মানে 60 ইন্টু 8 মাইনাস 11 ইন্টু 40 বাই কি 2। এটা যদি আমরা কি করি ক্যালকুলেশন করি, তাহলেই আমাদের কি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমার কত হচ্ছে 6 8 48 480, আর এদিকে কত 4 40 440। তাহলে 480 থেকে 440 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত থাকবে 40 থাকবে। আর 40কে যদি আমরা কি করি 2 দিয়ে ভাগ করি, কত ডিগ্রি হবে অ্যাঙ্গেল 20 ডিগ্রি। কত ডিগ্রি 20 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে দেখো ঘড়িতে যদি এই অ্যাঙ্গেলটা কি হয় 20 ডিগ্রি হয়, তাহলে এই বাইরের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, কি হবে আমরা বের করবো। দেখো 90% ক্ষেত্রে আমার অপশনে কি এইটাই দেওয়া থাকবে, আর যদি এই অপশন না দেওয়া থাকে তাহলে কি বাবা বাইরের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। আর বাইরের অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো, টোটাল ঘড়িটা আমরা জানি কত ডিগ্রি 360 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা যদি 20 ডিগ্রি হয় তাহলে বাইরের অ্যাঙ্গেলটা কত 20 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে কত ডিগ্রি হবে 340 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল যদি 20 ডিগ্রি হয় আর একটা অ্যাঙ্গেল কি হবে 360 ডিগ্রি মাইনাস কত 20 ডিগ্রি, কত 340 ডিগ্রি। জাস্ট কিছু না, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, 60h মাইনাস 11m/2। দেখো এইখানে অলওয়েজ কিন্তু ডিফারেন্সটা নিতে হবে। মাইনাসে ধরো এরকম বেরিয়েছে 100 মাইনাস 200, তাহলে এদের ডিফারেন্স মাইনাস 100 না, ডিফারেন্সটা কি নেওয়া মাইনাস কোনো ম্যাটার করে না, আমাকে ডিফারেন্সটা নিতে হবে 100। ওকে চলো দেখো এবার কোশ্চেন দেখবো আমরা। ও ফার্স্ট কোশ্চেন বলছে ঘড়িতে সকাল 10:30 বাজার সময় মিনিটে কাটা এবং ঘন্টার কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে ফর্মুলাটা আমরা কি দেখলাম, 60h মাইনাস 11m/2। তাহলে এইচ এর জায়গায় যদি আমি 10 পুট করি তাহলে আমার এখানে কি হবে 600 হয়ে যাবে, কত হয়ে যাবে 600। আর যদি আমি এখানে 30 পুট করি তাহলে কত হবে 3 × 33 330 হয়ে যাবে, 330। আর ভাগ কত 2, ভাগ কত আমার 2। তাহলে আমার কত বেরোচ্ছে এখান থেকে 270। আর এই 270কে যদি আমরা কি করি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে 135। আমার কি হয়ে যাবে ডিগ্রি কি হবে রাইট আনসার 135 ডিগ্রি কি আমার রাইট আনসার। দেখো এই 135 ডিগ্রিটা আমার কি অপশনে আছে, যদি অপশনে না থাকতো তাহলে আরেকটা কি অপশন থাকতো, আরেকটা অ্যাঙ্গেল কি হবে 360 ডিগ্রি থেকে কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে যেটা হবে আমার সেটা কি রাইট আনসার। তাহলে আমার কত ডিগ্রি হবে 5 হাতে 1 4 2 225 ডিগ্রি আমার কি হবে। আর একটা কি হবে
অ্যান্সার হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো যদি এই অপশনটা না থাকতো তাহলে আমার কি থাকতো, 225 ডিগ্রি কি আমার কি অপশনে থাকতো, কারণ একটা পুরো ঘড়ি কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। এই যে এই অ্যাঙ্গেলটা আমার অলওয়েজ কি হয়, ভিতরের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বেড়ে যায়, 135 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, 225 ডিগ্রি। এদের দেখো সাম কত, আমার যোগফল কত হবে, 360 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে ফর্মুলা লিখছি না, 68 6 নং কত 54 মাইনাস 15 × 11 বাই কত 2। 6 নং 54 540 150 165 হয়ে যাবে। আর এটাকে যদি ক্যালকুলেশন করি 5 হাতে 1 7 7 14 1 2 375, আর 2 দিয়ে ভাগ করলে আমার কি অ্যান্সার পেয়ে যাবে। 18 দুগুণি 34 7 দুগুণি 14.5 মানে 187.5 আমার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে। 187.5 ডিগ্রি আমার কি অ্যান্সার, কিন্তু অপশনে নেই। তাহলে আমার এখন কি করতে হবে, আমাকে 360 ডিগ্রি থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। সব সময় যে যেটা বেরাচ্ছে সেটাই অপশনে থাকবে তার কোনো মানে নেই। এটা যদি আমি বাদ দিই তাহলে আমার কত থাকছে, 172.5 ডিগ্রি আমার কি রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট আনসার হচ্ছে। দেখো যে অ্যাঙ্গেলটা বেরিয়েছিল সেটা কিন্তু আমার কি ছিল না, অপশনে ছিল না। আর একটা অ্যাঙ্গেল তো আমরা বের করতে জানি কি হবে, 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে। তাহলে 360 ডিগ্রি থেকে 187.5 আমি কি করে 0.5 আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে কত বেরিয়েছে, 172.5 ডিগ্রি আমার কি অ্যান্সার বেরিয়ে গেছে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। আশা করি এই টাইপের কোশ্চেন তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, জাস্ট কি করবা, জাস্ট ফর্মুলাটা মনে রাখবা, 68 - 11m/2। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো এটা এই টাইপের কোশ্চেন তো দেখা মাত্র অ্যান্সার কি হবে, 180 ডিগ্রি অ্যান্সার হবে। কিভাবে তোমাদের বলবো, দেখো সেই ফর্মুলা 68 - 11m/2। দেখো এখানে যদি এইচ পুট করি কত হবে, 6 6 34 360। দেখো এইখানে এম এর জায়গায় যদি আমি কি 0 পুট করি তাহলে এই পুরোটা কি হয়ে যাবে, আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 360/2 কত হয়ে যাবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমার কি হয়ে যাবে রাইট আনসার। এটা গেল ডিটেলে। এবার দেখো এরকম যদি কোশ্চেন থাকে, ধরো 7টা 8টা 9টা মিনিটের ঘরে কিছু নেই, 0 আছে, তখন আমরা কি করবো, ডাইরেক্ট কি করবো, 30H আমরা কি করবো অ্যান্সার করবো। কি হবে, ঘন্টার জায়গায় কি আছে 7, তাহলে 30 × 7 কত হয়ে যাবে আমাদের অ্যান্সার, 210। 30 × 7 কত হবে আমার 210। 30 × 8 আমার কত হবে অ্যান্সার, 240। 30 × 9 কত হবে আমার 270। তাহলে কি বললাম, যদি মিনিটের ঘরে কি থাকে 0 থাকে, ডাইরেক্ট আমার কি হয়ে যাবে 30H। এই যে ঘন্টার ঘরে কি 6টা কি করতে হবে, গুণ করতে হবে, যে 8 থাকতো 8 গুণ করতে হতো, এইভাবে আমরা কি ডাইরেক্ট অ্যান্সার বের করতে পারতাম। দেখো এটা কিভাবে হয়েছে, দেখো এটা যদি আমি এক্সপ্লেনেশন দিই তোমাকে, তাহলে দেখো ফর্মুলায় কি আছে, 60H - 11m/2। 11m/2 দেখো যখন মিনিটের ঘরে আমি পুট করবো এটা কি 0 হয়ে যাবে, থাকা যা না থাকা কোনো ম্যাটার করে না। দেখো তারপরে কি আমার 60H কে করছি 2 দিয়ে ভাগ করছি, এই 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 30। তাহলে এই ফর্মুলা থেকে ডাইরেক্ট রেজাল্ট কি আসে, 30H। মানে 30 সাথে ঘন্টার ঘরে যেটা আছে সেটা যদি গুণ করে আমরা কি ডাইরেক্ট অ্যান্সার পাবো। কখন, যখন মিনিটের ঘরে কি থাকবে 0 থাকবে। বোঝা গেল। তাহলে এইখান থেকে এসেছে কি 30H। ডাইরেক্ট করতে পারো এমনি এই ফর্মুলা দিয়েও করতে পারো, 60H - 11m/2 এই ফর্মুলা দিয়ে করতে পারো। আর তোমাদের আমি ডাইরেক্ট দেখিয়ে দিলাম, যদি কি থাকে মিনিটের ঘরে 0 0 থাকে তাহলে কি করবো, ডাইরেক্ট কি হয়ে যাবে অ্যান্সার আমার 30H আমার কি হয়ে যাবে একদম এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। যখন 4:20 বাজে তখন একটি ঘড়িতে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে কি হবে অ্যান্সার আমার, 60H - 11m/2। তাহলে 60 সাথে যদি আমি কি করি 4 গুণ করি তাহলে কত হয়ে যাবে, 240 240। আর 11 এর সাথে যদি 20 যোগ করি গুণ করি কি হবে,
220, 220 হয়ে যাবে, আর ভাগ কত 2। তাহলে 240 থেকে যদি আমরা কি করি 220 বাদ দিই, তাহলে কত থাকবে আমার 20 ডিগ্রি থাকবে। আর এই 20 ডিগ্রিকে কি করব 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়ে যাবে আমার আনসার 10। আমার কি হয়ে যাবে এক্স্যাক্টলি রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার। আর আরেকটা অ্যাঙ্গেল কি হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে কত হচ্ছে আনসার 350 ডিগ্রি। আমার কি 350 ডিগ্রি আমার কি হচ্ছে রাইট আনসার। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে তোমরা নিশ্চয়ই বের করতে পারো সেকেন্ডের মধ্যে, একদম ইজি, জাস্ট ক্যালকুলেশন করতে যতটুকু দেরি। তাহলে এই ধরনের কোশ্চেন তোমাদের এখন কি হয়ে গেছে জলভাত হয়ে গেছে। তো আজকের মতন আমরা এই পর্যন্তই ক্লাস রাখছি। নেক্সট ক্লাসে আমরা কি করবো অন্য টাইপের কোশ্চেন শিখবো। তাহলে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই করো সাবস্ক্রাইব করো। বাই।